আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। হই হই, আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। এই রে, একে কি আঙ্কেল, তুমি এটা কি করলে মিসকে আঙ্কেল? আমার গাড়ি, আমার গাড়ি। ইরে মাইরি, করছিস কি? কাঁদিস না, চুপ চুপ, আমি দেখতে পাইনি রে, কাঁদিস না ডোরা, থাম। চোখ খুলে মোবাইল দেখলে দেখতে পাবি কি করে? এখন তুমি আমাকে গাড়ি কিনে দাও। আমার পকেটে তো ফুটো পয়সা নেই, আমি তোকে গাড়ি কিনে দিব কি করে? আমি তো নিজেই ভব করে বেকার। আমি অত কিছু বুঝি না, হয় তুমি আমাকে গাড়ি কিনে দিবে, নয়তো আমি তোমার বাবাকে বিচার দিব। ইরে মাইরি, তোর তো সাহস কম নয় রে, নিজের বাপও নয়, তুই ডিরেক্ট আমার বাপের দিকে নজর দিয়েছিস। তোর তো পুরো শরীরে কলিজা, কিন্তু তুই তো আমার বাবার কাছে যেতেই পারবি না, তার আগেই তোকে। কাকু, এটা তুমি কি করলে কাকু? আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। ও মিসকে কাকু, ও মিসকে কাকু। উফ, কি জ্বালা! এই রাতের বেলা আবার কোথায় কে কি কাটছে? ডাকাত পড়েনি তো আবার? কিন্তু ডাকাত আমার ঘরের পিছনে কি কাটবে? না, এমন অন্যায় তো সহ্য করা যায় না, আগে সবটা জেনে তারপর ব্যবস্থা নিতে হবে। হেইয়ো, জোর হলো না, আরো জোরে, হেইয়ো। দেখ তেরি, বাসটা কি আমার সাথে হারিয়ে দিল নাকি? এত টানছি তবুও ঝোপ থেকে বের হচ্ছে না, রাতও গভীর হচ্ছে, আমার তো ভয়ও লাগছে, নাকি আবার কোনো ভূত পেতনি বাসটাকে টেনে ধরে আছে। বাজারে তো আবার পেতনিও থাকে, মাইরি। আরামজাদা, তোর বাপ আছে, বদমাইশ ছেলে, তুই আবার আমার বাস চুরি করছিস? আরে বাবা, তুমি হাত খরচের টাকা না দিলে বাস চুরি করবো না তো কি করবো? হারামজাদা রে, বাস চুরি করা বের করছি তোর, টাকা নয়, আজ তোর পিছনে আজ তো বাস দিব। দাঁড়া রে হারামজাদা, দাঁড়া। ইরে মাইরি, হারামজাদা পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। এই বদমাইশ, দাঁড়া। আমি ওই পেয়ারাটা নেব, দাও আন্টি, দাও, আমাকে দাও। আরে আরে, থাম তোরা, কি শুরু করেছিস কি? গাছে তো পেয়ারার অভাব নেই, তোরা সবাই পাকা পেয়ারা পাবি, সবাইকে পাকা পেয়ারা পেড়ে দিচ্ছি আমি, দাঁড়া। যাক বাবা, বাঘ মামার বাড়ির গেট বন্ধ করা আছে, এর মানে আজ রাতে আর কেউ বের হবে না। আজ রাতেই গাছের পেয়ারা অর্ধেক পেরে নিয়ে যাব। যাই, দ্রুত কাজটা শুরু করে দেই, রাত গভীর হলে তো আমারই ভয় করবে, বলা তো যায় না কোথায় থেকে আবার ভূত পেতনি এসে হাজির হয়। কে কোথায় আছো? বাবা বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাবা বাঁচাও, কে কোথায় আছো রে? কে কোথায় আছো? বাবা বাঁচাও। ইরে মায়েরি রে, কি লাগলো গো? কিন্তু এটা ভাইয়ের গলা না? ভাই, এ ভাই ভিজকে, কি হলো তোর? ভিজকে কথা বল ভাই, কথা বল। এ ভাই, কি হলো তোর রে ভিজকে? মোড়ল মশাই,
আমরা যে সর্বশান্ত হয়ে গেলুম মোড়ল মশাই। আপনার কাছে ভিটেমাটে বন্ধক দিয়েছিলাম স্বামীটাকে বিদেশ পাঠানোর জন্য, কিন্তু টাকা নিয়ে তো বাড়ি ফিরতেই পারলো নে। শ্মশানের রাস্তায় ডাকাতি হলো, তখন শ্মশানের দারোয়ান কোথায় ছিল বলুন তো? আপনি মোড়ল হয়েও কি কিছু বলবেন না? বৌমা, বলা না বলার তো কিছু নেই। বনবাসীর ভালোর জন্য আর ডাকাতি দূর করার জন্য তো আমি নিজেই শ্মশানে দারোয়ান রাখলাম। তারপরেও যে কি করে এমন ঘটনা ঘটলো। আচ্ছা বানর, তুই বলতো বাপু, দারোয়ান কি আশেপাশে ছিল না? আর এই ঘটনা ঘটলো কি করে? তুই কি কোনো ডাকাতের মুখ দেখেছিস? না বাঘ মামা, আমি তো কোনো ডাকাত দেখিনি। দেখেছি কিন্তু ভয়ঙ্কর চেহারা দেখেছি। নিশ্চয়ই ওরা শ্মশানের আত্মা বা ভূত। ওদের দেখার পরই আমার যেন কি হয়ে গেল, তারপর আর কিছু জানি না। কি হচ্ছে এসব বলুন তো বাঘ মামা? দারোয়ান রেখে কি লাভ হলো? আগের মতোই তো ডাকাতি হচ্ছে। শান্ত হও বৌমা, শান্ত হও। আমি বরং দারোয়ানের সাথে আরেকবার কথা বলি, দেখি বেটা বেঁচে আছে নাকি মরে গেছে। শান্ত হও বৌমা, তুমি শান্ত হও। কিচ্ছু হয়নি ভাই, শান্ত হ, শান্ত হ ভাই, কিচ্ছু হয়নি তোর। কোথা থেকে যে কি হলো, আমার এত সাহসী ছেলেটারও কিনা ভয়ে জ্বর চলে এলো। না, কিছুই তো মাথায় ঢুকছে না। তোমার মাথায় কিছু ঢুকবেও না বাবা। কে বলেছিল তোমাকে ফিসকে ওরকম একটা ভয়ঙ্কর জায়গাতে চাকরিতে দিতে? তুমি তো জানতেই শ্মশানের সামনের রাস্তাতে মাঝে মাঝেই ডাকাতি হয়। এখন তো ভাইয়ের জ্বর এসেছে, পালিয়ে না এলে ফিসকের লাশ আসতো। হয়েছে হয়েছে, তুই আর এখন দরদ দেখাস না। তুই আমার বড় ছেলে হয়েও রোজগার করিস না, উল্টো এ বাড়ির জিনিসপত্র চুরি করিস। তাছাড়া তোর নামে বনে তো বিচারের অভাব নেই। এই সংসার কি করে চলে জানিস তুই? কোনো খোঁজ রাখিস? মদন দা, কে কার খোঁজ করছে? বনে কি ঘটেছে সে খোঁজ কি রেখেছো? তোমার ছেলেকে দারোয়ানের চাকরি দিয়েছিলাম কি পুনরায় ডাকাতি হওয়ার জন্য? ভাইয়া, কি খোঁজ রাখবো? আমার ছেলে তো অসুস্থ হয়ে আজ বিছানায় পড়ে আছে। কি হয়েছে কিচ্ছু জানি না। তোমাকে জানতেও হবে না দাদা। আমি আর তোমার ছেলেকে দারোয়ানের চাকরিতে রাখছি না। বেতনের যে টাকা অ্যাডভান্স নিয়েছিল তোমার ছেলে, সেটা ফেরত দাও। ফেরত দিব কি করে? ফিসকে তো কাল অনেক বাজার করেছে, নিশ্চয়ই সব টাকা শেষ। বড় বলদটা তো আর সংসারের খোঁজই রাখে না, তাই সব দায়িত্ব ফিসকেই নিয়েছে। না না, এসব তো শুনবো না। তোমার ছেলে দায়িত্বে অবহেলা করেছে, সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমি তো আর ফিসকে কাজে রাখবো না। কাজ না থাকলে টাকাও ফেরত দিতে হবে। দিব মামা, আপনার টাকা মিটিয়ে দিব, তবে ফিসকের বদলে আজ থেকে আমি শ্মশানে পাহারা দিব। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। তুই তো নিজেই একটা ছেঁচড়া চোর। বনে বাজারে যা পাস তাই চুরি করিস। তুই নাকি আবার পাহারা দিবি, ডাকাত ধরবি। পরে দেখা যাবে তুইও ডাকাতের সাথে হাত মেলাবি। না বাঘ মামা, এমন কিছুই করব না। টাকা শোধ করার জন্য হলেও সঠিকভাবে দায়িত্ব পালন করব। আর আপনি আমাকে চাকরি না দিলে তো টাকা শোধ করার কোনো উপায় নেই। সেটাও কথা। তবে যে করে হোক টাকা তো উসুল করতেই হবে। যা, শ্মশানের চাকরিটা এখন থেকে তোর। অবশেষে আমার চাকরি হলো শ্মশানে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি চাকরিও করব আর অনেক টাকা আয়ও করব। সাবধান, হুঁশিয়ার, মিসকে ইজ কাম হিয়ার। সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। উরি বাবা, এটা কি? না বাবা, ভয় পেলে চলবে না। সাবধান, হুঁশিয়ার, মিসকে ইজ কাম হিয়ার। সাবধান, হুঁশিয়ার। ওরে বাবারে, ভূত ভূত! এই কে 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 আমাকে টাচ করলো? কে এখানে? আমি তাকিয়ে দেখ, আমি মায়েরি ভূত! ওরে বাবা রে, ওরে মা, কি দেখলাম রে? ভূত রে বাবা! বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও বাবা! বাবা, দরজা খোলো বাবা! বাঁচাও বাবা, আমাকে বাঁচাও! আমি মরে যাবো বাবা, বাঁচাও! আরে, এটা
মিসকের গলা না? ঘটনা কি? মিসকে বাড়ি ফিরলো কেন? আমি 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 আর চাকরি করব না বাবা। ওই শ্মশানে ভূত আছে। আমি 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 চাকরি করব না। আমি যাব না ওই শ্মশানে, যাব না বাবা, যাব না। জানতাম তুই এমন বাহানা দিবি। তুই যে ভূত ভয় পাস এটা তার প্রমাণ। এতদিন শ্মশানের সামনে ডাকাতির কথা শুনেছি, আর আজ তুই আমাকে ভূতের গল্প শোনাচ্ছিস। চাকরি না করার জন্য এত অজুহাত? না 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 বাবা, অজুহাত নয় বাবা, আমি যা বলছি সব সত্যি। শ্মশানে ডাকাত নয়, ভূত থাকে গো, ভূত। বিশ্বাস করো আমার কথা। চুপ কর হারামজাদা, তোকে আমি একদম বিশ্বাস করি না। এই কথা যদি ফিসকে বলতো তবুও মানতাম। যা এক্ষুনি বের হ আমার ঘর থেকে। তুই যদি চাকরি না করিস তবে এ বাড়িতে তোর জায়গা হবে না। যা ভাগ বলছি। না বাবা, আমি কিছুতেই যাব না। ঘর থেকে বের হলে ভূত আমার গার মটকাবে গো। আমি মরে যাব বাবা। চুপ কর, মরলে মরবি। তোর মতো ভীতু ছেলের বাঁচার দরকারও নেই। যা ভাগ এখান থেকে, যা বলছি। বাবা, আমার কথা শোনো বাবা, আমাকে একবার বিশ্বাস করো। আই বিধাতা, নিজের বাবাও সন্তানকে বিশ্বাস করলো না। সত্যি এই দুঃখের ভার আর বইতে পারছি না। আমি ফিরেছি এই শ্মশানে। আমি এখানেই থাকবো। বাঁচলে বাঁচবো, মরলে মরবো। যে বাড়িতে আমার মূল্য নেই সেখানে গিয়ে কি হবে? মরলে এই শ্মশানে মরবো, বাঁচলে ওই শ্মশানেই থাকবো। কে? কার ছায়া এটা? কেউ আছো? ইরি মাইরি জুতা, তাও আবার ভূতের পায়ে। সাথে তো ভূতের ছায়া। মিসকে ভীতু হতে পারে, বোকা নয়। যা বোঝার আমি বুঝেছি। এই রহস্য আমি ভেদ করব। এই রহস্য ভেদ না করা পর্যন্ত আমি মরতে পারি না। মাইরি ওগো, আমার মিষ্টি বানানো প্রায় শেষ। তুমি ওঠো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ গো বউ, এই তো হয়ে গেছে। গাভীটাকে খাবার দিয়েই যাচ্ছি। নে লালি, খা, পেট ভরে খা। তুই তো আমাদের ঘরের লক্ষ্মী, খা খা। এই পিসকু, তুইও খা। আহ, অমৃত অমৃত, একদম খাঁটি গায়ের দুধের মিষ্টি। আহ, কি যে স্বাদ। মিষ্টি দাদা, আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও তো। পিসির বাড়িতে যাব। আগের বার পিসি এসে তোমার দোকানে দুধের মিষ্টি খেয়ে তো তোমার মিষ্টির প্রেমে পড়ে গেছে। তাই ফোন করে বলেছি তার জন্য যেন এক হাঁড়ি দুধের মিষ্টি নিয়ে যাই। তাই নাকি? পিসিমা যখন আমার মিষ্টির প্রেমে পড়েছে, এই নাও, পিসিমাকে আমার তরফ থেকে এক হাঁড়ি মিষ্টি ফ্রি দিলাম। এই যা, এক হাঁড়ি ফিরিয়ে দিলে। এবার দেখো পিসিমা তোমার প্রেমে হাবুডুবু খাবে। আরে বেটা, মিসকের তৈরি করা দুধের মিষ্টি তো দেখি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই ওর থেকে দুধের মিষ্টি কেনে। এইদিকে আমার দোকানের মিষ্টিগুলোর দিকে কেউ পিছন ফিরেও তাকাচ্ছে না। না না, এ আমি কিছুতেই মানতে পারছি না। মিসকে দাদা, 2 হাঁড়ি মিষ্টি দাও। শ্বশুর বাড়িতে যাব। বড় বড় দেখে দিয়ে, কিন্তু বড় বড় মিষ্টি না নিয়ে গেলে শাশুড়ি আবার রাগ করবে। মিসকে, এবার তোর পতনের দিন শুরু। বউ, তুমি নারকেল থেকে শ্বাস বের করে নাও। আমি লালিকে বের করে দুধ দহন করি। এ কি সর্বনাশ! বউ, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের কি সর্বনাশ ঘটেছে। হায় হায় রে! এ কি সাংঘাতিক কাণ্ড! আমাদের গাভীকে কিভাবে মারলো! হায় হায়, এবার আমাদের সংসার কি করে চলবে? এই গাভী তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। লালি, আমার লালি, কে তোর এই হাল করলো আমার লালি?
মিসকের গাভীকে মেরে ফেলেছি। এবার আর মিসকে দুধের মিষ্টি বানাতে পারবে না। এবার সবাইকে আমার দোকানেই আসতে হবে। কি গো, এভাবে প্রতিদিন খবরের পাশে বসে কাঁদলে হবে? যা হবে তো হয়ে গেছে, এবার সংসার চালানোর জন্য অন্য উপায় ভাবতে হবে, নইলে দুজনকে না খেয়ে মরতে হবে। ঠিকই বলেছো বউ, দেখি কি ব্যবস্থা করতে পারি। না, এই মিষ্টি খেয়ে স্বাদ পাচ্ছি না। মিসকের দোকানের দুধের মিষ্টির স্বাদ যেন মুখে লেগে আছে। ওদিকে তাকিয়ে লাভ নেই। মিসকের দোকান আর খুলবে না, কারণ শুনলাম মিসকের গাভী নাকি মরেছে। গাভীর দুধ না পেলে মিষ্টি বানাবে কি করে? তোমাদের সবাইকে এখন আমার দোকান থেকে মিষ্টি খেতে হবে। এক সময় আমার দোকানও এমন ভরপুর ছিল, সবই পড়া কপালের লিখন। কালু চাচা, তোমার কারখানায় একটা কাজ দিবি গো। এই মুহূর্তে কাজ দেওয়ার মতো কোনো উপায় নেই। সব সেক্টর শ্রমিকে পূর্ণ, কোনো জায়গা ফাঁকা নেই। কালু চাচা, দয়া করে দেখুন না একটা কাজ দেয়া যায় কিনা, বড্ড বিপদে আছি কালু চাচা। আরে কাজ কি এত সহজ নাকি, হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? চাচা, আপনার পায়ে পড়ি, দিন না একটা কাজের ব্যবস্থা করে। দয়া করুন চাচা, দয়া করুন। আহা, কি জ্বালাই ফেললি তুই। দাঁড়া, দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কর্তা বাবু, ফিসকার সকালে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাহলে আজ মাল ডেলিভারি কে দিতে যাবে? আরে বেচারা মরে গেল। আচ্ছা শোনো, তোমরা মালামালগুলো ঠিকঠাক ভাবে গাড়িতে তুলে রাখো। মিচকে, তাহলে আজ থেকে তুই ফিসকের বদলে চাকরি করবি। প্রতিদিন তোকে বিভিন্ন জায়গায় মালামাল ডেলিভারি করতে হবে। পারবি তুই? হ্যাঁ চাচা, পারবো। ঠিক আছে, তাহলে আজ থেকে তুই কাজে জয়েন কর। উফ বাবা, আজ অনেকটা পথ যেতে হবে। এই নদীর পাড়ে বসে একটু হাওয়া খেয়ে নেই, বড্ড গরম পড়েছে। বাঁচাও, বাঁচাও, ভেসে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও, ভেসে যাচ্ছি। আরে আরে, মনে হচ্ছে কেউ ভেসে যাচ্ছে আর বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ওনাকে বাঁচাতেই হবে। আপনি ঠিক আছেন তো? এই যে শুনছেন? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুই না থাকলে আজ আমি মরেই যেতাম বাবা। তুই আমাকে নতুন করে বাঁচালি রে। কিন্তু আপনি কে, আর নদীতে কি করে পড়ে গেলেন? আমি এক সাধু, ওই উত্তরের বটতলায় থাকি। নদীতে স্নান করতে এসেছিলাম, হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি আঁকড়ে ধরার মতো কিছুই পাইনি, তাই নদীর জলে হাবুডুবু খাচ্ছিলাম, আর তুই তখনই আমাকে বাঁচালি। আচ্ছা সাধু বাবা, আপনি বরং এখানে বসে বিশ্রাম নিন কিছুক্ষণ, কেমন? আমি যাই, নয়তো দেরি হয়ে যাবে। বাছা শোন, যাচ্ছিস যখন এই পটলের বীজগুলো সাথে নিয়ে যা। কেউ যদি আমার উপকার করে, আমি তাকে খালি হাতে ফেরাই না। ধন্যবাদ বাবা, সাবধানে থাকবেন, কেমন? আসি তবে। ভালোই হবে গো, যখন গাছে পটল ধরবে তখন 2 টাকা জমাতে পারবো। এখন তো শুধু অভাব আর অভাব। বউ, একদিন দেখবে আমাদের সব অভাব কেটে যাবে। সেজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। কথায় আছে, ধৈর্যের ফল সমিষ্ট হয়। বুঝেছি, এবার চলো খাবে, অনেক বেলা হয়েছে, সন্ধে নামলো বলে। বাবা, কি সুন্দর ফুল এসেছে, মনে হচ্ছে অনেক পটল ধরবে গো। তুমি যত্ন কি আর কম করেছো? বারে, আমি বুঝি যত্ন একাই করছি? তুমিও তো অনেক খাচ্ছো। কাজ থেকে ফিরে এসে পটল গাছের পরিচর্যা করো, এখন আবার জাংলাও দিচ্ছ। কত পরিশ্রম করছো তুমি বলো। তাই বুঝি? ও বাবা গো, কি এত পটল! ওগো দেখো, পাতার চেয়ে পটলের পরিমাণই বেশি, একেবারে গিট গিট করছে। হ্যাঁ গো, একেবারে সোনার মতো চকচক করছে। দেখো দেখো।
এসব ফসল পেয়েছি সাধু বাবার দেয়া বীজ আর আমাদের দুজনের পরিশ্রমে। পটল নিয়ে যাও, পটল সস্তা দামে টাটকা টাটকা পটল। পটল নিয়ে যাও, পটল একদম তাজা টাটকা। কি গো, কি হলো তোমার? আর পটল বিক্রি হয়নি নাকি? সব পটলই দেখছি ডালিতে পড়ে আছে। আসলে বউ, বাজারে তো অনেক সবজির দোকান, কোনটা ছেড়ে কোনটা নিবে তেমন বিক্রি করতে পারিনি গো। ওই টেনে টুনে 100 টাকা পেয়েছি। বুঝেছি। ওগো শোনো, আমাদেরকে একটু অন্য উপায় অবলম্বন করতে হবে। তুমি এই 100 টাকা দিয়ে চট করে কিছু মশলা কিনে আনো তো। আমি এদিকে পটলগুলো সিদ্ধ বসিয়ে দেই। পটল সিদ্ধ করে কি করবে গো? দেখোই না কি করি আমি। এই মিষ্টি মিষ্টি পটলের টক ঝাল মিষ্টি খেতে ভারী সুস্বাদু। এসো এসো, সবাই পটলের সুস্বাদু মিষ্টি খেয়ে যাও। পটলের ঝাল মিষ্টি? এই মিচকে, আমাকে 1 প্লেট পটলের ঝাল মিষ্টি দে তো। বাবা, খুব খুব স্বাদ রে, খুব সুস্বাদু খেতে। এমন স্বাদের পটলের মিষ্টি কে বানিয়েছে রে? আমার বউ, বউ বানিয়েছে গো। দারুণ বানিয়েছি গো, একেবারে দারুণ। আমাকে এখানে প্যাক করে দাও তো, আমার মেয়ের জন্য নিয়ে যাব। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। পটল দিয়ে তৈরি এমন টক ঝাল মিষ্টি খেতে মিচকের দোকানে অনেক পশুরাই ভিড় জমায়। ধীরে ধীরে পটলের মিষ্টি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আপনি কি মিস্টার মিসকে শিয়াল, যার দোকানে জনপ্রিয় পটলের মিষ্টি পাওয়া যায়? আগে জি, কিন্তু আপনারা কারা? আমরা শহরের বড় বড় রেস্টুরেন্টের ম্যানেজার। সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনার পটলের মিষ্টি খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তাই আমরা চাই আপনার এই সুস্বাদু মিষ্টি শুধু দেশে নয়, শহর বিদেশ সব জায়গায় জনপ্রিয়তা লাভ করুক। আমরা আপনার সাথে কন্ট্রাক্টে কাজ করতে চাই। আপনি আমাদের কাছে মিষ্টি সেল করবেন আর আমরা সেসব বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে সেল করব। এর থেকে যা মুনাফা আসবে তার মধ্যে 70% আপনার আর 30% আমাদের। কি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। আমি চাই আমার এই ছোট্ট দোকানের পটলের মিষ্টি দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠুক, সবাই এই মিষ্টির স্বাদ পাক। ঠিক আছে, তাহলে ডিল পাস করা হলো। কাল থেকে আমাদের কাজ শুরু হবে। শুরু হয়ে যায় মিচকের দিন বদলের পালা। হায় হায়, চাইলাম মিসকের ক্ষতি করে ওকে একেবারে শূন্যে মিলিয়ে দিব, এখন দেখি মিসকে জনপ্রিয়তা লাভ করলো। হায় হায়, আমার পোড়া কপাল। বন্ধুরা কি বুঝলে? শোনো, আমাদের জীবনে চলার পথে এমনও অনেকজন আছে যারা আমাদের ক্ষতি চায় বা ক্ষতি করে, কিন্তু তারা যতই ক্ষতি করুক না কেন আমাদেরকে একদম ভেঙে পড়লে চলবে না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রম করে যেতে হবে, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, কে কে আমার জনপ্রিয় পটলের মিষ্টি খেতে চাও তারা চটপট কমেন্ট করে ফেলো। ধন্যবাদ, ভালো থেকো।